তোরা ছিলিস মরা মরা মৃত, আমি আল্লাহ পাক তোদেরকে জীবিত জিন্দা করেছি। দুম্বা পীর আবার বেরিয়েছে আউল চোষা পীর। বাংলাদেশে আউল চোষা পীর বেরিয়েছে গো। কত রকম পীর নেবেন, মুরিদরা সব আউল চষে, আউল চুষে 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 পীরের আউল পুরো আউট নেই। আর বলছে কি বলে আউল চোষা পীর। বর্তমানে তো নকল পীরে মানে নকল পীরের সয়লাভ হয়ে গিয়েছে, ঠিক নয়? কিন্তু আমরা যে পীর মানি হক পীর না বাহক পীর। ফুরফুরা শরীফকে মানেন তো নাকি? যে প্রতাপপুর হুজুরকে মানেন তো? খবরদার পিয়ারডাঙ্গা হুজুরকে মানেন তো? আমরা যে পীরগণকে মানি আমাদের পীর হক না বাহক? হক পীর মানবেন, হাক্কানি পীর মানবেন। হাক্কানি পীর মানার কোনো অসুবিধা নেই, বাধা নেই, কিন্তু বর্তমান ভেজাল পীর থেকে সাবধান থাকবেন। দেখেন না বাংলাদেশে কি চলছে? হ্যাঁ, পীর হয়েছে, পীর জিকির করছে, জিকির করতে করতে এত বাবা মানে ইশকের সঙ্গে জিকির করছে, মুড়িদেরা সেই এই প্যান্ডেলের মানে এই খুঁটি ওই বাঁশ বেয়ে বেশে উপরে উঠে যাচ্ছে খালি এই কি হচ্ছে না? এই হচ্ছে না? ইস, এটা জিকির বলে? বলেন দেন, মানে কুদু কুদু শুরু হয়ে গেছে। মুরিরা জিকিরে আসক্ত হয়ে গিয়ে পীরের ঘাড়ে লাম্বে ঠেলে উঠছে। ইউটিউবে দেখেন না আপনারা, যত সব ফ্যাকড়া ওই দিকে। আল্লাহ ওদের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। কিন্তু আমাদের পীর কেবলাগণ জিকির করেছেন, জিকিরের তালিম দিয়েছেন, এইরকম জিকির নয়। মানে এমন ভাবে জিকির করছে রে বাবা, মানে আল্লাহ দেখতে পেয়েছে, উঠে আল্লাহ ধরতে যাচ্ছে উপরে। কি কত কি অসুবিধা হচ্ছে বাবা? বলছে হুজুর পীর বেরিয়েছে, বলছে নামাজ পড়া লাগবে না, ওয়ালা তাকরাবাস সালাহ, নামাজ পড়া আল্লাহ পাক কোরআন পাকে নিষেধ করেছে। কিন্তু পরক্ষণে আল্লাহ বললেন ওয়া আনতুমুস সুকারন, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে যেও না। আমার আল্লাহ পাক পরক্ষণে আবার বলতে লাগলেন সুম্মা ইউমিতুকুম, আবার তোরা মৃত্যুবরণ করবি। মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া না, না 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 না। আমার আল্লাহ পাক পরক্ষণে আবার জানিয়ে দিলেন সুম্মা ইউঈকুবু, আমি আল্লাহ পাক আবার পুনরায় সকলকে জীবিত জিন্দা করব। ইগো মানুষ মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া? কথা বলেন না কেন আপনারা? যদি কোনো ব্যক্তি বলে মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া, কি ঈমান থাকবে? হ্যাঁ, আকায়েদের কিতাবে লেখা হলো ওই ব্যক্তি ঈমান হারা হয়ে গেল। যদি কোনো ব্যক্তি বলল যে মানুষ মারা গেল, চলে গেল, শেষ হয়ে গেল, ও আর আসবে না, বাঁচবে না, ও সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেল, ঈমান হারা হয়ে গেল। নতুন করে আবার কলেমা পড়ে ঈমান আনতে হবে। বলে হুজুর লক্ষ লক্ষ বছর আগে মানুষ মারা গিয়েছে, হাজার হাজার বছর আগে মানুষ মারা গিয়েছে, তারা আবার কিভাবে আসবে? মাটির সঙ্গে সব তো মিশে গিয়েছে, গোস্ত হাড় হাড্ডি সব পোকামাকড়ে খেয়ে নিয়েছে, কিভাবে আবার আসবে? অতএব ওসব মিথ্যা কথা, সম্ভব নয়। কি গো আপনাদের কি অসুবিধা হচ্ছে বাবা? ওসব সম্ভব নয়। কি গো আল্লাহ পাক পারেন না? এই পারেন না? আমার আল্লাহ পাক কোরআন পাকে অপর একটি জায়গায় জানিয়ে দিলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ দুনিয়ার মানুষেরা, এ আমার বান্দারা বান্দিরা, তোরা এমন করে কোন কাজ করতে যাবি, ওই কাজের একটা কাজ করতে গেলে সময় লাগবে। কোন একটা জিনিস তৈরি করবি, সেই জিনিসটা তৈরি করতে গেলে তোদের সময়ের প্রয়োজন হয়। কোন একটা যন্ত্র আবিষ্কার করবি, সেই যন্ত্রটা করতে গেলে সময়ের প্রয়োজন হয়।
আমি আল্লাহ পাক যখন কিছু তৈরি করার মনস্থ করি, নিয়ত করি, আমি কেবল খালি বলি কোন কোন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে আমার আল্লাহ পাক এই কুন আর ফায়াকুন শব্দ দ্বারা, এই কুন আর ফায়াকুন শব্দ দ্বারা এমন করে লক্ষ লক্ষ কোটি 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 বান্দা বান্দি দিগদেরকে কবর থেকে তুলবেন। সেই জন্য করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন সুম্মা ইউহীকুম, আমি আল্লাহ পাক আবার সকলকে জীবিত জিন্দা করব। ও ভাইজানেরা, কেন জীবিত জিন্দা করবে আল্লাহ পাক? আমার আল্লাহ পাক আবার বলতে লাগলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ পাক আবার আমার কাছে ফিরে আসার জন্য। কেন বান্দা তোদেরকে ফিরে আসতে হবে? আল্লাহ পাক কোরআন পাকে অপর একটা জায়গায় জানিয়ে দিলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আমি আল্লাহ পাক ভালো মন্দের উপরে যাররা 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 পরিমাণ হিসাব নেব। ও ফতেপুরের জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, চলে যাব চলে যাব। এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, সকলকে যেতে হবে। কি নিয়ে যাব? কবরে পুঁজি কি আমরা কি সঞ্চয় করেছি? আখিরাতে পুঁজি কি আমরা সঞ্চয় করেছি? কিছুই করতে পারিনি। তবে বাবা, আজকে দিনে এই পাক মাহফিল তৈরি হলো, বিশ্ব নবীর মাহফিল তৈরি করা হলো। আমি আপনি নবীকে ভালোবেসে, আমার নবীকে মহব্বত করে এই মাহফিলে গুটি 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 পায়ে বসে পড়ি। এই মাহফিলের বদৌলতে আমার আল্লাহ পাক আমাদেরকে কবরে নাজাত দিতে পারে না পারে? বলুন, বিশ্বাস হয় না? আখিরাতে কিয়ামতের ময়দানে এই মাহফিলের জন্য নাজাত দিতে পারে না পারে? বলুন, এই মাহফিল কার? বিশ্ব নবীর মাহফিল তো নাকি? আজকে যে আমরা এসেছি কার মহব্বতে? বলেন, নবীর মহব্বতে এসেছি। কি গো, নবীর মহব্বত করলে আল্লাহ পাওয়া যায় না? নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় না? হয়তো নাকি? সেই জন্য করে তো আজকে আমরা সেই নবীকে ভালোবেসে এই জায়গায় এসেছি, মানে আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বললেন, হাবিব আপনি জানিয়ে দিন, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহ পাক আমাকে পেতে চায়, ভালোবাসতে চায়, সে যেন সর্বপ্রথমে আপনাকে ভালোবাসে, ইত্তেবা অনুসরণ অনুকরণ করে। আপনাকে ইত্তেবা অনুসরণ অনুকরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসা হবে। বলুন সুবহানাল্লাহ। আমাকে ভালোবাসা মানে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক, আমার নাম গফফার, আমি আল্লাহ পাক আমার নাম গফুর। এই নামের উসিলা করে আমার ভালোবাসনেওয়ালা নবীর উম্মত 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 উম্মতিদের জীবনের পাগার 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 গুনাহগুলো মাফ করে দেব। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা,
নবীকে ভালোবাসলে কি হবে, নবীকে মহব্বত করলে কি হবে? শোনো, নবীর সাহাবীরা নবীকে মহব্বত করলেন। নবীর সাহাবী আবু বকর আমার নবীকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন। বাবাজি, কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে আমার আল্লাহ পাক যে দিনেতে ইয়া কহার নাম নিয়ে হিসাব করবে, মন করে বিচারের আসনে বসবে রে, সকলকে হিসাব নেবে রে, কাউকে বি হিসাবই করবেন না। আমার নবী থাকবে রে, নবীর সাহাবীরা থাকবে রে। ওই সময়তে আমার আল্লাহ পাক হিসাব শুরু করবে রে। নবী বলতে থাকবে রে, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহর কাছে কে যাবে? কি আল্লাহর কাছে প্রথম হিসাব দেবে? আমি কাউকে পাইনি, তবে বাবা আবু বকর আমি এই মুহূর্তে তোমাকে দেখতে পাই। আল্লাহ পাক এখন রাগান্বিত অবস্থায় আছে। যাও বাবা আবু বকর, তুমি গিয়ে আল্লাহর কাছে সর্বপ্রথমে হিসাব দাও। আল্লাহ পাক রাগান্বিত অবস্থায় আছেন। ইয়া কহর নাম নিয়ে বিচারের আসনে বসেছেন। যাও বাবা, তুমি যাও, তুমি প্রথম গিয়ে হিসাব দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি টুক 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 করে হেঁটে 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 আল্লাহ পাকের সম্মুখে হাজির হয়ে যাবেন। কি গো, আল্লাহ পাক প্রশ্ন করবেন না? এ আবু বকর, আমার বান্দা বলো, কি এমন ইবাদত করেছো? বলো, কি এমন ইবাদত করেছো আজকে দিনে আমার থেকে নাজাত পাওয়ার জন্য, পার হয়ে যাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য? বলো, কি এমন ইবাদত করেছো? ও নবী প্রেমিক উম্মত উম্মতানিরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়া আনগনেরা, ওই সময়তে আবু বকর বলবে, আল্লাহ পাক দুনিয়ার বুকে আমি তেমন কিছু ইবাদত করতে পারিনি, তবে আল্লাহ আপনার যে নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না, যে নবীকে না পয়দা করলে চাঁদ গ্রহ নক্ষত্র বন জঙ্গল পাহাড় পর্বত নদ নদী এক কথা কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীকে আমি জান প্রাণ দিয়ে ভালোবেসেছি। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। আমার আল্লাহ পাক আবু বকরের সব কথা শুনে, আমার আল্লাহ পাক আবু বকরের কথা শুনে এত রাজি হবেন, এত সন্তুষ্ট হয়ে যাবে রে। ও বাজানেরা, আমার আল্লাহ পাক বলতে থাকবে রে, ও আমার বান্দা আবু বকর, ও আমার বান্দা আবু বকর, আমি আল্লাহ পাক আজকে দিনে আর কোনো হিসাব নিতে চাই না, কেননা তুমি আমার নবীকে জান দিয়ে ভালোবেসেছো, মন দিয়ে মহব্বত করেছো। আমি আল্লাহ পাক আমার নবীর ভালোবাসার খাতিরে তোমাকে নাজাত দিয়ে দিলাম। আজকে তো সেই নবীর মহব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে এই জায়গায় এসেছি, তাই তো নাকি বাবা? নবী প্রেমে আমরা এসেছি। নবীর মহব্বত করলে অনেক কিছু পাওয়া যায়। সারা জীবন নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, বিভিন্ন রকমের আমল করেছি। নামাজ পড়ে 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 কপাল কালো হয়ে গিয়েছে। নামাজ পড়ে পড়ে হাঁটুতে ঠুলু পড়ে গিয়েছে। নামাজ পড়ে পড়ে কোমরটা এমন করে ধনুকের মতো বাঁকা হয়ে গিয়েছে, কিন্তু অন্তরে নবীর মহব্বত নাই। কি ও বাবা, নাজাত পাওয়া যাবে? এ নামাজ হবে? নবীর প্রেম অন্তরে নাই, মহব্বত নবীর আপনার কিনা নবীর মহব্বত অন্তরে নাই, নাজাত পাওয়া অসম্ভব। নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, পারবে না। অতএব আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমলের জিন্দেগি তৈরি করতে হবে।
খারাপ লাগছে একটাই, এত বড় মাহফিল কিন্তু মানুষ নাই, কোথায় গেল? বলে হুজুর এলাকায় একটা ফুটবল টুর্নামেন্ট চলছে নাইট, আমি আসার সময় দেখছিলাম প্রচুর লোক, শতকরা 80% সব মুসলমানের বাচ্চা, মুসলমান আছে না, আছে না? আচ্ছা ও জায়গায় গেলে নেকি হবে? কথা বলেন না কেন আপনারা? নেকি হবে? সমাজের বুকে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হাডুডু খেলা, বিভিন্ন রকমের ড্যান্স, অনেক রকমের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান আর আজকের একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠান কি এক বাবা? আসমান জমিন পার্থক্য না, আসমান জমিন তফাৎ। সে জায়গায় গেলে গোনা আর গোনা, অন্যায় আর অন্যায়, পাপ আর পাপ, কিন্তু আজকের এই জায়গায় আসলে নেকি আর সব, নেকি আর সব আল্লাহ পাক আমল নামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা বসে আছি মনে হয় আমরা সব মানে বোকা বব্বর মানুষ নাকি বাবা? আমরা বোকা বাব্য, যারা আসেনি ওরা চালাক, খুব চালাক ওরা। বলে ওরাই যাক, ওরাই বস শুনুক, আর যখন শেষ বক্তা আসবে ইয়া নবী সালাম আলাইকা পড়বে, তাবারুক দেবে, যাব মাল নেব আর কেটে পড়বো। আমরা ঠিকই আছি, রাস্তায় ঘোর, এখন একটু ফুচকা খা, চায়ে দম দে, সময় কাটা। এখন যাবি না, যাবি না, গেলে বিরাট গন্ডগোল। কারণ ওই হুজুর খালি ওয়াজ করতে করতে বলবে সুবহানাল্লাহ বল, আলহামদুলিল্লাহ বল, আল্লাহু আকবার বল, তোর বলে বলে মুখ ব্যথা হয়ে যাবে, যাস না। এই এমন মানুষ সমাজে আছে না নাই বলেন? আছে তো। আমাদের এদিক থেকে একটু পরেজ করতে হবে, চেক দিতে হবে, সঠিক পথে আসুন, তৈরি হন। ও ময়দানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বোনেরা, আজকে দিনে আমি আপনি বড় নসিবওয়ালা, তকদিরওয়ালা। কেননা যে নবীকে ভালোবেসেছি, যে নবীকে মহব্বত করেছি, যে নবীকে ভালোবেসে মহব্বত করে ঈমান পেয়ে এসেছি, আমাদের নবী দয়ার নবী, আমাদের নবী মায়ার নবী, নবী আমার উম্মতের কাঙ্গারি ভিখারি, নবী আমার উম্মত ছাড়া কিছু বোঝেন না, নবী আমার সর্বকালতে উম্মতি 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 বলে কেঁদেছেন। নবী আমার হায়াতে জিন্দেগিতে 63 বছর দুনিয়াতে ছিলেন, একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আমাদের কথা ভুলে গেলেন না, আমাদেরকে ছেড়ে দিলেন না। উম্মতের দিকে তাকিয়ে 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 আরামের বিছানা পেট দিলেন না, দুবেলা দুমুঠো পেট ভরে খেলেন না। নবী আমার চলে যাবে রে, নবী আমার ওফাত বরণ করবে রে, ইন্তেকাল হয়ে যাবে, নবী আমার সেই দিনেতে আমাদের কথা বললেন না। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা আজরাইল আমার নবীকে এসে সালাম দিলে রে, নবী আমার সালামে জবাব দিলে রে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে রে, আল্লাহ পাক হুকুম দিয়েছে রে, যদি আপনি ইজাজাদার, যদি আপনি হুকুমদার, আপনার জানটা কবজ করব, যদি ইজাজাত না দেন, হুকুম যদি না দেন, আমি আপনার সঙ্গে মুসাফা করে ফিরে যাব। আল্লাহ নবী, আমাদের নবী জজ্জা 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 করে কাঁদছে রে। ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল, আজকে যদি আমি আপনাকে ফিরিয়ে দিই, আমার কি আর মরণ হবে না? আমার জানটা কি আর কবজ হবে না? আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর
আজকে দিনে যদি আপনি আমাকে ফিরিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে। তবে হুজুর, কিয়ামতের আগে আপনার জান কবজ করা হবে, আপনাকে ওফাত বরণ করতে হবে, চলে যেতে হবে। আল্লাহ নবী বলতে লাগলেন, ও ভাই আজরাইল, মরতে যখন হবে দেরি নয়, আজকে দিনে আমি যাব। আমার যখন চলে যেতে হবে আর দেরি নয়, আমি আল্লাহ পাকের হুকুমটা অমান্য করব না। আমাকে এমন করে যখন যেতে হবে, আমি আজকে দিনে চলে যাব। তবে ভাই এই মুহূর্তে আমার বন্ধু জিব্রাইল কোথায় গেল? বলার সাথে সাথে আল্লাহ পাকের মালাইকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে হাজির। নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাবেন বলে আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন। আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতগুলো সুসজ্জিত করছিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ নবী কাঁদতে লাগলেন, ও ভাই জিবরাইল, আমি চলে যাব, আমি চলে যাব। এবার আবার উম্মতির উপায় কি হবে? কি গো, রাসূল 63 বছর আমাদের কথা ভুলে গিয়েছিলেন কি? ওফাতের সময় তিনি চলে যাবেন, তখনও ভুলে গেছেন কি? এই ভুলে গিয়েছেন কি? কিন্তু আমরা সেই নবীর উম্মত বলে দাবিদার, নবীকে ভালোবাসি বলে দাবিদার, কিন্তু আমরা প্রতি পদে 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 সেই নবীকে ভুলে যাই। ঠিক নয়? এই ঠিক নয়? নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, কিন্তু নবীর মহব্বতটা অন্তরে নাই, মুখে বলি, মুখে বলি। রসগোল্লা র দন্ত স গয়কার কি বলেন? লয় লয় আকার রসগোল্লা। রসগোল্লা খাওয়ার খুব শখ জন্মেছে, খুব আশা হয়েছে। এখন রসগোল্লা কিনতে পারিনি, এখন কাগজে লিখলাম রসগোল্লা বলে, খালি দেখছি আর পড়ছি রসগোল্লা রসগোল্লা রসগোল্লা। কি গো, ওটা কি খেয়ে খাওয়া যাবে? খাওয়া হচ্ছে কি? মন ভরবে? তৃপ্তি হবে কি? আমরা সেই রকম নবী 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 নবীকে ভালোবাসি, ভালোবাসি, মহব্বত করি, কিন্তু নবীর মহব্বত যদি বলি দেখাতে হবে, বলে হুজুর ও সব দেখানো যাবে না। এটাই চলছে। নবীর উম্মত বলে দাবিদার। রাসূলকে ভালোবাসতে গেলে, রাসূলকে মহব্বত করতে গেলে রাসূলের অনুসরণ করা দরকার আছে না নাই? বলেন। রাসূলের তরিকা ফলো করা দরকার আছে না নাই? রাসূলের সুন্নাতগুলি আঁকড়ে ধরতে হবে না হবে? বলেন। রাসূলের সুন্নাতগুলি ধরলে তো রাসূলকে মহব্বত করা হবে। এইটা হলো রাসূলের মাহফিল। আজকে যে আমরা দিয়েছি, আপনারা দিয়েছেন অক্লান্ত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে বলে টাকা পয়সা খরচা করে এই রাসূলের মাহফিল তৈরি করেছেন। এই জায়গায় যদি না এসে বসি, এই জলসা হচ্ছে, নবীর মাহফিল হচ্ছে, জলসা হচ্ছে, নবীর মাহফিল হচ্ছে, কি গো রাসূলকে ভালোবাসা হলো কি? বলে কেন? টাকা আনতে এসেছে, চাঁদা দিয়েছি, আবার কেন যাব? দায়িত্ব তো মিটে গেছে। চাঁদা দেওয়া মানে দায়িত্ব মিটে যায় না। কি গো, আমার কথা কি অসুবিধা হচ্ছে বাবা? হ্যাঁ, চলছে এগুলো আমাদের সমাজে। কেন সমাজের বুকে এত ওয়াজ নসিহত বয়ান বক্তব্য হওয়ার পরে আমরা কেন বুঝি না? কেন পরিবর্তন হয়নি? আজকে দেখছেন না তামাম বিশ্বের গলিতে গলিতে মুসলমানের অবস্থা কি চলছে? মুসলমান মরছে, মুসলমান আপনার কিনা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে। কেন? আজকে
মুসলমান বলে দাবিদার, কিন্তু মুসলমানিত্ব আমরা স্বীকার করতে পারি না। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমান ওয়ালা বান্দা বান্দীরা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করেছো, তোমরা এমন করে মরো না। ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আমরা কি মুসলমান হতে পেরেছি? এই কথা বলেন না কেন? হতে পেরেছি? মুসলমান হতে গেলে নামাজ পড়া লাগবে না, মুসলমান হতে গেলে রোজা রাখা লাগবে না, মুসলমান হতে গেলে এমন করে মাথায় টুপি দিয়ে চলা যাবে না, মুসলমান হতে গেলে মুখে দাড়ি রাখা যাবে না, মুসলমান হতে গেলে এমন করে লম্বা জামা পরা যাবে না, মুসলমান হতে গেলে নবীর মাহফিলে বসা যাবে না। তাই তো নাকি? এই তাই কি? আমি ভুল বললাম তো নাকি? মুসলমান নামাজ পড়া যাবে না, মুসলমান মাথায় টুপি দেওয়া যাবে না, রমজান মাসে রোজাও রাখা যাবে না। ও ভাইরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, না না না, মুসলমান হতে গেলে, প্রকৃত মুসলমান হতে গেলে, ইমানদার হতে গেলে সর্বপ্রথমে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালামে বাক্য পাঠ করতে হবে। যখনই এই কালামে বাক্য পাঠ করলাম, জবান থেকে পাঠ করতে হবে, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, কেননা খালি জবান দিয়ে বললে হবে না, হবে না, হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 এই আপনাকে নাই বাক্যটি খালি জবান দিয়ে বললে হবে না, এমন করে অন্তর থেকে বিশ্বাস করতে হবে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। যখন এই কালামটা পড়ে নিলাম, এমন করে অন্তর থেকে বিশ্বাস করে নিলাম, তারপরে আসলো নামাজ, নামাজ, নামাজ। আকিমুস সালাহ, বান্দা তোরা নামাজ আদায় কর, নামাজটা কায়েম করো, বান্দা তোরা নামাজ আদায় করো, বান্দা তোরা নামাজ কায়েম কর। কিন্তু সমাজের বুকে দেখতে পাওয়া যায় সব করে, মুসলমান সব করে কিন্তু নামাজটা আদায় করে না। ঠিক নয়? বলে হুজুর সব ওয়াজ করেন কিন্তু নামাজের ওয়াজ করবেন না। ও নামাজের ওয়াজ শুনে শুনে আমার দাদু চলে গিয়েছে, আব্বা পটল তুলেছে, এখন আর আমরা নামাজের ওয়াজ শুনতে চাই না, ক্যাসেটটা ঘুরিয়ে দেন। কি গো, এই নামাজটা কি আমার হুকুম? কথা বলে না কেন? আমার বাপের হুকুম না আমার দাদুর হুকুম? না 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 না, এই নামাজ রব্বুল আলামিনের হুকুম। এই হুকুম এড়িয়ে যাওয়ার জন্য দুনিয়ার কোন শক্তি, কোন ভক্তি, কোন সমিতি কমিটি নাই। পড়বো না, পড়বো না, পড়বো না, পড়বো না, এই নীতিটা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। কি গো, কেউ আছে কি এমন করতে পারবে? রব্বুল আলামিনের হুকুম, ছাড়লে বিপদ। বলে হুজুর নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কি হবে? আসামে গিয়েছিলাম জলসা করতে, সে জায়গায় না একটু নামাজের ওয়াজ করেছি। বলছে হুজুর নামাজের ওয়াজ করলেন, আমাদের এখানে একটা পীর বেরিয়েছে, বলছে নামাজ পড়া লাগবে না। নামাজ পড়া লাগবে না কেন? বলছে আল্লাহ পাক তো কোরআন পাকে বলেছে নামাজ পড়তে নিষেধ করেছেন। বাবা আপনারা যে কজন বসে আছেন, আপনাদের কি মন্তব্য এটাই, মতামত এটাই যে আল্লাহ পাক কোরআন পাকে নামাজ পড়ার কথা নিষেধ করেছেন?
চিৎকার করে বলেন। আমি বলছি হ্যাঁ বলেছে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ওয়ালা তাকরাবাস সালাহ, তোমরা নামাজ পড়ো না, কিন্তু এটা সম্পূর্ণ আয়াতটি হলো না। ও পীর সাহেব হয়েছে, বর্তমানে তো পীরে পীরে সয়লাভ, পীরে পীরে সয়লাভ, লাল পীর, কালো পীর, এমন করে সাদা পীর, দুম্বা পীর, আবার বেরিয়েছে আউল চোষা পীর। বাংলাদেশে আউল চোষা পীর বেরিয়েছে গো। কত রকম পীর নেবেন, মুরিদরা সব আউল চষে, আউল চুষে 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 পীরের আউল পুরো আউট নেই। আর বলছে কি বলে আউল চোষা পীর। বর্তমানে তো নকল পীরে মানে নকল পীরের সয়লাভ হয়ে গিয়েছে, ঠিক নয়? কিন্তু আমরা যে পীর মানি হক পীর না বাহক পীর। ফুরফুরা শরীফকে মানেন তো নাকি? যে প্রতাপপুর হুজুরকে মানেন তো? খবরদার পিয়ারডাঙ্গা হুজুরকে মানেন তো? আমরা যে পীরগণকে মানি, আমাদের পীর হক না বাহক? হক পীর মানবেন, হাক্কানি পীর মানবেন। হাক্কানি পীর মানার কোনো অসুবিধা নেই, বাধা নেই, কিন্তু বর্তমান ভেজাল পীর থেকে সাবধান থাকবেন। দেখেন না বাংলাদেশে কি চলছে, হ্যাঁ পীর হয়েছে, পীর জিকির করছে, জিকির করতে করতে এত বাবা মানে ইশকের সঙ্গে জিকির করছে, মুড়িদের আসে এই প্যান্ডেলের মানে এই খুঁটি ওই বাঁশ বেয়ে বেশে উপরে উঠে যাচ্ছে খালি এই কি হচ্ছে না, এই হচ্ছে না, ইস এটা জিকির বলে বলেন দেন, মানে কুদু কুদু শুরু হয়ে গেছে। মুরিরা জিকিরে আসক্ত হয়ে গিয়ে পীরের ঘাড়ে লাম্বে ঠেলে উঠছে। ইউটিউবে দেখেন না আপনারা, যত সব ফ্যাকড়া ওই দিকে। আল্লাহ ওদের থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। কিন্তু আমাদের পীর কেবলাগণ জিকির করেছেন, জিকিরের তালিম দিয়েছেন, এইরকম জিকির নয়। মানে এমন ভাবে জিকির করছে রে বাবা, মানে আল্লাহ দেখতে পেয়েছে, উঠে আল্লাহ ধরতে যাচ্ছে উপরে। কি কত কি অসুবিধা হচ্ছে বাবা? বলছে হুজুর পীর বেরিয়েছে, বলছে নামাজ পড়া লাগবে না, ওয়ালা তাকরাবাস সালাহ, নামাজ পড়া আল্লাহ পাক কোরআন পাকে নিষেধ করেছে। কিন্তু পরক্ষণে আল্লাহ বললেন ও আনতুম সুকারন, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে যেও না। বলে হুজুর ওই পীর সাহেবটা নামাজ পড়তে হবে না বলে এমন করে কবিতা তৈরি করে যায়। বলে কি কবিতা? বলে সকল মুরিদদেরকে নিয়ে বসিয়ে এমন করে গোল করে বসিয়ে শিক্ষা দিচ্ছে। কি বলছে? বলে এমন করে আসর হলো কুসুর কুসুর, মাগরিব হলো বসিয়া, ফজর হলো এমন করে, ঈশা হলো খাইয়া দাইয়া, ফজর হলো শুইয়া, জোহরের রক্ত পেয়েছি, এটা তোমার কাছে ক্ষমা চাইছি। ইগো নামাজ আছে আর আসর হলো কুসুর কুসুর, মাগরিব হলো বসিয়া, ঈশা হলো খাইয়া দাইয়া, ফজর হলো শুইয়া, জোহরের রক্ত পেয়েছি, এটা তোমার কাছে ক্ষমা চাইছি। ঝিঙে পাক উচ্চে পাক নামাজও পাক। কি গো পীরের কি এটাই আকীদা? নামাজ পড়া লাগবে না? ও ওই এমন করে মুরিদেরা কিছু মানুষেরা বলতে লাগলো হুজুর, ওই পীর বলতে লাগলো কি? বলে খাস এমন করে পুকুরে পানি ভিতরে মাথাটা নিচু করে পিছনটা উপর দিকে তুলে তোরা তারা শামুক পায়, গিড়ি পায়। এই মুসলমান তোরা মাটিতে মাথাটা ঠেকিয়ে দিয়ে পিছনটা উপর দিকে তুলে দিয়ে উঁচু করে দিয়ে কি পাস? কিছুই পাস না। আমি বললাম ওর বাপের মাথা পাই। কথা বুঝতে পারছেন না? কি পায়? মাথা ঠেকিয়ে দিয়ে পিছনটা উপর দিকে তুলে দিয়ে কিছু তো পাওয়া যায় না। বলি হ্যাঁ কিছু পাওয়া যায়, ওর বাপের মাথা পাওয়া যায়। শয়তান নামাজ পড়ে কি পাওয়া যায়? ও নামাজ আদায় করবো কেন? নামাজটা করবো কেন? আল্লাহ নবী দরবারে একজন ব্যক্তি কি হাজির হলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা
আমার সালামের জবাব দিলেন। ওই ব্যক্তিটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিম ফিয়া কিতাবাল্লাহ, আমি একটা বড় গুনাহ করে ফেলেছি। ফাকিম ফিয়া কিতাবাল্লাহ, আল্লাহ পাকের কিতাব থেকে আমাকে ফয়সালা দিন। আল্লাহ নবী কিছু বললেন না। নবী আমার চুপটি মেরে বসে আছেন। ওই ব্যক্তিটা এমন করে বসে আছেন। এমন সময়তে মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযানটা দিয়ে দিলেন। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, ভালাইয়ের জন্য এসো। যখনই আযানটা হলো, এই আযানের ধ্বনি যখন সবার কানেতে পৌঁছে গেল, মদিনার মানুষেরা, মদিনার জওয়ানেরা, যুবকেরা, মদিনার সাহাবীরা দৌড়ে 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 মসজিদে গিয়ে হাজির, নামাজটা আদায় করবেন। নবী আমার টুক 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 করে গেটে 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 মসজিদে নববীতে গিয়ে ইমামতি জায়গায় দাঁড়িয়ে ইমামতিটা আদায় করলেন। নবী আমার এমন করে ইমামতিতে ফারিগ হলেন। হুজুর আমার এমন করে বেরিয়ে আসছেন, নেমে আসছেন। ওই সওয়াল করনে ওয়ালা বান্দা, ওই পাপ করনে ওয়ালা বান্দা আল্লাহ নবীকে গিয়ে এমন করে প্রশ্ন করতে লাগলেন। নবীকে গিয়ে ঘিরে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজের পূর্বে আমি আপনাকে সওয়াল করেছিলাম, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি বড় গুনাহ অন্যায় করে ফেলেছি। ফাকিম ফিয়া কিতাবাল্লাহ, আল্লাহ পাকের কিতাব থেকে আমাকে ফয়সালা দিন। আপনি কিছু বললেন না, আপনি মসজিদে গিয়ে নামাজটা আদায় করলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে ফয়সালা না দিলে আমি আযাবে জাহান্নামে চলে যাব। আমি আযাবে জাহান্নাম থেকে আমি নাজাত পেতে পারি না। আল্লাহ পাকের সম্মুখে আমি ধরা পড়ে যাব। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমি পাপ করনে ওয়ালা বান্দা, বলো দেখি, বলো আলাইসা কদ সাল্লাইতা মানা, তুমি কি আমাদের সঙ্গে নামাজটা আদায় করে নাওনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা নাআম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার পিছনে আমি নামাজটা আদায় করে নিয়েছি। আল্লাহ নবী বলতে লাগলেন, ক্বালা ফাইনাল্লাহা কদ গফারা লাকা যামবাকা ওয়া আদাকা, যাও যাও, চলে যাও, চলে যাও। তুমি যে অন্যায় করেছো, পাপ করেছো, তুমি যে নামাজটা আদায় করে নিয়েছো, এই নামাজের বিনিময় আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি করছে? নামাজ এখন আছে না নাই? যে নামাজটা কায়েম রাখার জন্য নবীকে কত অত্যাচার সহ্য করতে হয়েছিল না হয়নি বলেন? হয়েছিল না? জ্যান্ত কাঁচা দাঁত